নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই শুভ স্বাগত। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গের পথে একটা সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়েছি। দেখো আমার পেছনে পুরো পাহাড়ের চূড়া গরম, আর দেখো নিচটা পুরো গ্রিন হয়ে আছে, হলুদ হয়ে আছে সর্ষে খেতে, আর ধান খেতে হয়ে আছে সবুজ। শুধু কম্বিনেশনটা দেখো। আর হোয়াইট রিভারটা, সোনমার্গের হোয়াইট রিভার এই নিচ দিয়ে চওড়া হয়ে নামছে। ভীষণ সুন্দর আর এত ঠান্ডা লাগছে, পুরো হাওয়া দিচ্ছে। দারুণ ভিউ, দারুণ দারুণ। দেখো তোমাদেরকে, আর ওইদিকে দেখো হাইওয়ের উপর দিয়ে, ওইখান থেকেও পুরো পাহাড়, পুরো আমরা সারাউন্ডেড হয়ে আছি পুরো পাহাড় দিয়ে। দেখো কি বিউটিফুল দৃশ্যটা। পথে সোনমার্গে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গান্দেরবাল ডিস্ট্রিক্টে ঢুকে চোখে পড়লো এই স্পটটা। এখানে একটি ঝর্ণার মতো করা আছে, সেখানে একটি টুরিস্ট ভিউ পয়েন্ট বানানো হয়েছে। প্রচুর লোক যারা এই রাস্তা দিয়ে আর যাচ্ছে তারাই সেখানে দাঁড়াচ্ছে। আমরাও একটু দাঁড়ালাম ফটোশুট করার জন্য। এইটুকু জায়গার মধ্যে একেবারে ভিড়ে ঠেলাঠেলি লেগে যাচ্ছে ফটোশুটের জন্য। তো বেশিক্ষণ দাঁড়াবো না, আমরাও একটু ফটো তুলে বেরিয়ে পড়ব। সবে মাত্র পাহাড়ে ওঠা শুরু হয়েছে, সোনমার্গ পৌঁছাতে এখনো অনেকটাই সময় বাকি। কিন্তু দেখো, এখন থেকেই শুরু হয়ে গেছে সেই অসাধারণ ভিউ। চারিদিকে শুধু সৌন্দর্য ছড়িয়ে আছে, প্রতিটি মুহূর্ত যেন চোখে আর মনে বন্দি হয়ে যাচ্ছে। আর সুজয় গাড়ি চালিয়ে আমাদের নিয়ে চলেছে এই স্বপ্নের পথ ধরে। জানলার বাইরে তাকালেই মনে হচ্ছে যেন ছবি দেখছি, বাস্তব না। সত্যি বলছি, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করার। এই জায়গাটা দেখে আর পেরিয়ে যেতে পারলাম না, তাই একবার দাঁড়িয়ে গেলাম শুধু এই ভিউটা মন ভরে উপভোগ করার জন্য। উপরে বরফে ঢাকা পাহাড়, তার নিচে সবুজ মোড়া পাহাড়ের স্তর, আর একেবারে নিচে সমতলে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত আর ছোট ছোট পাহাড়ি ঘর। সব মিলিয়ে যেন একেবারে ছবির মতো দৃশ্য। প্রকৃতির এমন অপূর্ব সাজ, যা দেখলে সময় থেমে যায়, আর মনটা শুধু বলতে থাকে আর একটু দেখি, আর একটু থাকি। গাড়ি থামালাম এই সাইনবোর্ডটার নিচে, যেন এই মুহূর্তটাকে একটু ধরে রাখতে পারি। পৌঁছে গেছি আমরা প্রায় সোনমার্গ। সোনমার্গ মাত্র আর 15 কিলোমিটার। একদম ক্লোজ চলে এসেছি আমরা সোনমার্গে। অনেক সকালে বেরিয়েছিলাম, যাওয়ার ছিল অ্যাকচুয়ালি আমাদের লেতে। আজকে আমরা একদম শ্রীনগর টু লে যেতাম, কিন্তু রাস্তাতে আমরা আর্মি ক্যাম্পে জিজ্ঞেস করলাম, বললো জজিলাতে এখন রেড জোন। কালকেও স্নোফল হয়েছে, সেই জন্য জজিলা পুরো ক্লোজ করে দিয়েছে। প্রাইভেট কারকে উঠতে দিচ্ছে না, যাদের খালি ইয়েলো প্লেট আছে তাদেরকেই খালি অ্যালাউ করছে। তো যেহেতু আমাদের সোনমার্গের থেকে কালকে সকালে বেরোবো, তো আমাদের যে লেতে যে ভাই আছে সেই ভাই আমাদেরকে বলেছে যদি আজকে রাত্রে স্নোফল কিছু কম হয় তাহলে কালকে আমরা ট্রাই করব জজিলার দিকে, আর যদি রেড জোন থাকে তাহলে আমাদেরকে রিস্ক না নিতে। সেই হিসেবে এখন আমরা আছি আজকে সোনমার্গে। যদি আজকে এখানে স্টে করি তাহলে কালকে এখান থেকে লে বেরোবো, আর আদারওয়াইজ আমরা এখান থেকে আবার শ্রীনগর ফেরত যাব। তো জানি না রাস্তার কন্ডিশন কি, পুরোটাই আমাদের এখন আনপ্ল্যান্ড ট্রিপ চলছে। যখন যেখানে যেরকম হবে আমরা তোমাদেরকে আপডেট করব। তো চলো দেখাই তোমাদেরকে যতটুকু আমরা যেতে পারবো। আর শুধু দেখো ওইদিকে বিউটি দেখে এখানেই তো মন ভরে যাচ্ছে, আর আগে যাব এখানেই মনে হচ্ছে যেন স্বর্গটাকে একেবারে হাতে ছেড়ে দিয়েছি। মাই গড, একেবারে আনরিয়েল বিউটি। যতবারই আসি প্রত্যেকবার নতুন মনে হয় আমার। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা সোনমার্গ টানেলের দিকে। 2023-এ যখন এসেছিলাম তখন এই টানেলটা ছিল আন্ডার কনস্ট্রাকশন। চারিদিকে কাজ চলছিল, একটু অস্বস্তি, একটু অ্যাডভেঞ্চার, সব মিলিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আর আজ দেখো সেই টানেলটাই পুরোপুরি তৈরি। কতবার টিভিতে নানান রকম ঘটনার খবর দেখেছি এই টানেল নিয়ে, আর অবশেষে আজ আমরা নিজেরাই সেই কমপ্লিটেড টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। একটা আলাদা রোমাঞ্চ
থেকেই যাচ্ছে। তবে পুরনো সেই স্মৃতিটাও না দেখালেই নয়, তাই তোমাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট ক্লিপিংস। 2023 সালে যখন এই টানেলটা তৈরি হচ্ছিল তখনকার আমাদের অভিজ্ঞতার একটা ঝলক। সত্যি সময়ের সাথে কত কিছু বদলে যায়, আর সেই পরিবর্তনের সাক্ষী হতে পারাটা নিজেকে একটা স্পেশাল ফিলিংস দেয়। এই জায়গাটা টানেলটা থেকে বেরিয়েই একটা ভিউ পয়েন্ট। অনেকেই এই জায়গাটাতে দাঁড়াচ্ছে সৌন্দর্য উপভোগ করার জন্য, তবে আমাদেরকে যেতে হবে অনেকটা দূরে, তাই জন্য এখানে আর দাঁড়াচ্ছি না। চলো এগিয়ে যাই সোনমার্গের দিকে। ফাইনালি আমরা সোনমার্গ থেকে হোটেল থেকে বেরিয়ে গেছি। চারদিকে সুন্দর বরফে রাস্তা সব বন্ধ হয়ে আছে। লাস্ট 24 আওয়ার ধরে শুধু ওপর হয়ে আছে কন্টিনিউ। তার মধ্যে আমরা বেরিয়েছি আপাতত, মানে পুলিশের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। ওরা স্পেশালি আমাদেরকে টানেলের ভিতর দিয়ে যা পারমিশন দিয়েছে, জাস্ট আমরা বেরিয়েছি মাত্র। এবারে চারদিকে এখন প্রচন্ড রকমের সফল হয়ে যাচ্ছে। রাস্তাটা যাচ্ছি, রাস্তা কিছু বোঝা যাচ্ছে না। গাড়ি কি চালাচ্ছি, ড্রাইভার সাহেব প্রচুর পিছুয়ার, তাই ছেড়ে যাবে। এই যে এটা টানেল, এটা এখনো আন্ডার প্রসেস। টানেল এখনো পুরোপুরিভাবে ওপেন হয়নি, ওয়ার্কিং প্রোগ্রেস চলছে। এর মধ্যে দিয়ে আজকে আমাদেরকে বার করা হবে। যাই হোক, আপাতত এখানে এসে আমাদেরকে লোড ক্লিয়ার করা হচ্ছে সামনে। আমাদের ড্রাইভার ভাই আলতাফ ভাই এক্সিলেন্ট ড্রাইভার, তো না দেখে না বুঝে আমাদেরকে টানেল অব্দি নিয়ে এসছেন। এরপরে টানেলে ঢুকে গেলে আশা করি আর কোনো টেনশনের ব্যাপার নেই। 70 ইয়ার্সে এই ফার্স্ট টাইম সোনমার্গে অ্যালাউ করা হয়েছে টুরিস্ট। সেই 70 ইয়ার্সের মধ্যে আমরা 3 জন, এটা একটা অসম এক্সপিরিয়েন্স। আমরা ভীষণ এক্সাইটেড। আর এই যে সবাই অন রোড কাজ করছেন, কন্টিনিউয়াসলি এই ওয়েদার কন্ডিশনে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এনাদেরকে হ্যাটস অফ। সবাইকে থ্যাঙ্কস আ লট। এটা ছিল আমাদের 2023 সালের জানুয়ারির কাশ্মীর ট্রিপ। আমার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে সেরা অ্যাডভেঞ্চার। এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা একটা অনুভূতি যা আমার স্মৃতির পাতায় চিরকাল রয়ে যাবে। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ এখনো এই টানেলটা আন্ডার কনস্ট্রাকশন, আর সেই অসম্পূর্ণ টানেলের ভেতর দিয়ে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। কিন্তু অবাক করার মতো ব্যাপার, আমরা ফিরে আসার কয়েকদিনের মধ্যেই টানেলটার একটা অংশ ভেঙে পড়েছিল, নিউজে দেখেছিলাম। আজও ভাবলে গায়ে কাটা দেয়, যদি আমরা তখন ওই টানেলের ভেতরে থাকতাম কেমন হতো। সেই মুহূর্তটা ভাবলেই এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে। জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো এখনো পুরো এবড়ো খেবড়ো, গর্তে গর্তে জল জমে আছে। এখনো কোনো ভেতরে লাইট নেই, কোনো ইলেকট্রিসিটি নেই। একটা অদ্ভুত অন্ধকার আর নিস্তব্ধতা। আর সাইডের দেয়ালগুলো দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে পাহাড় কেটে বানানো। সত্যি বলছি, এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করা যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আমরা এখনই সোনমার্গ থামছি না, কারণ আমাদের আসল টার্গেট হচ্ছে লে যাওয়া। আগেই জেনে গেছি এখন হয়তো লে পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, তবুও চেষ্টা করব যত দূর যাওয়া যায়। যদি বালটাল পর্যন্ত পৌঁছাতে পারি তাহলেও তোমাদেরকে সেই পথটা দেখাবো। তাই আর সোনমার্গে দাঁড়াচ্ছি না, একেবারে সোজা রওনা দিচ্ছি বালতালের দিকে। আর তোমরা দেখতে থাকো এই রাস্তার অসাধারণ সৌন্দর্য। টানেলটা পেরিয়ে কিছু দূর আসতেই একটা পয়েন্ট থেকে দুটো রাস্তা বাইফার্কেট হয়ে গেছে। একটা রাস্তা ঢুকে যাচ্ছে সোনমার্গের ভেতরে, আর আমরা আর একটা হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি বালতালের দিকে। এই মোড়টা যেন একটা নতুন যাত্রার শুরু। আর তোমরা দেখতে থাকো, সামনে অপেক্ষা করছে
অপূর্ব সুন্দর সব দৃশ্য, যা হয়তো কল্পনার থেকেও বেশি সুন্দর। বালটাল তো অনেক দূরের কথা, সোনমার্গ থেকে আর একটু এগোতেই জম্মু কাশ্মীর পুলিশ আমাদেরকে আটকে দিল। বলল সামনের রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তায় অ্যাভালেঞ্চেস নেমেছে। যাই হোক, আমরাও আর কোনো জোড়াজুড়ি করিনি, সেফটি ফার্স্ট ব্যাক করছি আমরা সোনমার্গে। এখন আমরা দাঁড়িয়ে আছি সোনমার্গে। সোনমার্গের টেম্পারেচার এখন -1, কিন্তু সেইভাবে হাওয়া নেই বলে ঠান্ডাটা খুব একটা লাগছে না, মানে এনজয়িং ওয়েদার। আমরা গেছিলাম এখন বালটাল পর্যন্ত। বালটালের আগেই জম্মু কাশ্মীর পুলিশ আমাদেরকে আটকে দিল, বললো আজকে লে রোড খালি ওই দিক থেকে, লে থেকে যারা ব্যাক করবে তাদের জন্য খোলা। কালকে আবার বলছে নাকি যদি ওয়েদার ঠিক থাকে তাহলে শ্রীনগর থেকে লের জন্য ছাড়বে। আমাদের গাড়ি ব্যাক করিয়ে দিল, আমরা ঘুরে চলে এসেছি সোনমার্গে। তো দাঁড়িয়ে আছি এখন সোনমার্গে, আর দেখাবো তোমাদেরকে রিয়েল প্যারাডাইস কাকে বলে। চলো দেখাই তোমাদেরকে সোনমার্গ। সোনমার্গ নামটার মধ্যেই যেন একটা আলাদা জাদু লুকিয়ে আছে। সোনার প্রান্তর, এই নামটা কেন দেওয়া হয়েছে জানো? এখানে না এলে বোঝাই যায় না। চারিদিকে শুধু বরফে ঢাকা পাহাড়, সূর্যের আলো পড়ে সেই বরফগুলো যেন সোনার মতো ঝলমল করে ওঠে। মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে তার সেরা রূপটা তুলে ধরেছে। রাস্তার দুপাশে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, আর সেই রাস্তায় চলতে চলতে মনে হয় আমরা যেন কোনো স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছি। কখনো মেঘ এসে পাহাড়গুলোকে ঢেকে দিচ্ছে, আবার কখনো হঠাৎ করেই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, আর সামনে খুলে যাচ্ছে একের পর এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্য। এই জায়গাটার শান্তি, এই নির্জনতা মনের ভেতরে একটা আলাদা প্রশান্তি এনে দেয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এসে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। সত্যি বলতে সোনমার্গ শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা অনুভূতি, এটা একটা অভিজ্ঞতা যা ভাষায় পুরোপুরি বোঝানো যায় না, শুধু নিজের চোখে দেখে নিজের মনে অনুভব করতে হয়। -1 ডিগ্রি টেম্পারেচারে আমি এখন বসেছি কফি বানাতে। তবে জানো তো, আজকে একটা বিশাল বড় ফাঁড়া থেকে আমাদেরকে মহাদেব রক্ষা করলেন। রাস্তায় আস্তে আস্তে গ্যাসটা তো জার্কিং হয়েছিল, আর এত হাই অল্টিটিউডে যেই গ্যাসটাতে আগুন লাগিয়েছি সুজয়, একেবারে ধাউ করে জ্বলে উঠে সুজয়ের একেবারে চুল টুল সব পুড়ে গেছে। সবার গায়ে একটা করে পাফার প্লাস্টিক জ্যাকেট, একটু আগুন লেগে গেলে একেবারে ভয়ানক কাণ্ড হয়ে যেত। যাই হোক, মহাদেবের অশেষ দয়া, আমরা সবাই ভালো আছি। বানাচ্ছি এখন আমরা কফি। জাস্ট ফিল করো, এই ওয়েদারে বসে নিজেরা ইট ফিট জোগাড় করে গ্যাস জ্বালিয়ে বানাচ্ছি এখন কফি। আর এই ঠান্ডায় সবাই আমাদেরকে কফি খেতে দেখে জিজ্ঞাসা করছে আমরা কোথা থেকে কফি কিনে খাচ্ছি। আমরা বললাম আমরা সব জিনিস নিয়ে এসেছি, কফি বানিয়ে খাচ্ছি। এবার এসছি সোনমার্গ মার্কেটের ভেতরে মোমো খেতে। নিয়েছি 4 জনে 4 প্লেট মোমো, এটাই আজকে আমাদের লাঞ্চ। কিন্তু আমরা এখনো আনসার্টেন, ডিসিশন নিতেই পারছি না যে শ্রীনগর ফেরত যাব না সোনমার্গে স্টে করব। এই নিয়ে এখন চলছে আমাদের ডিসিশন। ফাইনালি আমাদের ডিসিশন হয়েছে আমরা আজকে সোনমার্গেই স্টে করব। অ্যাকচুয়ালি সুজয়ের খুব একটা মন ছিল না, কারণ এখানে এখন পেট্রোল ডিজেলের প্রচুর ক্রাইসিস চলছে। মুখে মুখে শোনা যাচ্ছে নাকি হঠাৎই লকডাউন হতে পারে, তো সেই একটা টেনশন কাজ করছে। তো সুজয় বারবারই বলছিল এরকম পাহাড়ি জায়গায় যদি আটকে যাই তাহলে কিন্তু ফেরত যাওয়া প্রবলেম হবে। সেই জন্য ও আজকে শ্রীনগর নেমে যেতে চাইছিল, কিন্তু আমার আর পালুর ইচ্ছেতে ও আজকে বলল ঠিক আছে, যখন তোমরা চাইছো তাহলে আজকে সোনমার্গেই স্টে করি। তো আমাদের তো পুরোটাই আনপ্ল্যান ট্রিপ, কোনো প্ল্যানিংই নেই কবে কোথায় কখন থাকবো। তো যাই হোক, এই যে হোটেলটাতে এখন আমরা আছি, এটিতে আমরা বিগত 5 বার ছিলাম। তো এনাদের সাথেও আমাদের একটা
নিজের মতো সম্পর্ক হয়ে গেছে। সবসময়ই আমাদের এনাদের সাথে কথা হয়। তো আমরা সোনমার্গের নিচে থেকে ফোন করলাম যে রুম খালি আছে নাকি। তো ওনারা বললেন হ্যাঁ, কাস্টমার একেবারেই নেই, আপনারা চলে আসুন। আমরা নিচে গাড়ি পার্ক করে, ওনাদের লোক এসছিল আমাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা এসছি এখন এখানে এই হোটেলটার নাম হচ্ছে ভিলেজ ওয়াক। এই হোটেলটি সোনমার্গের বুকে একটি 5 স্টার প্রপার্টি, ওয়েল মেনটেন, সেন্ট্রালি হিটেড হোটেল। হোটেলটার চার্জ হচ্ছে পার নাইট 17,000 প্লাস জিএসটি। এটা হচ্ছে অফ সিজনের রেট, সিজনের রেট আর একটু বেড়ে যায়। চলো এক নজরে ঘুরে দেখাই তোমাদেরকে আমাদের হোটেলটি তোমরা অনলাইন GoIBibo থেকে বুক করতে পারো, আদারওয়াইজ এনাদের নাম্বার গুগলে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও বুক করতে পারো। আর ভিলেজ ওয়াকের একটি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পেজ আছে, সেখানেও তোমরা এই হোটেলটির সমস্ত ডিটেলস পেয়ে যাবে। চলো একবার ঘুরে দেখাই তোমাদেরকে আমাদের রুমটাতে একেবারে মাউন্টেন ভিউ, শুধু মাউন্টেন ভিউ না, থাজিভাস গ্লেশিয়ার ভিউ, যেটা দেখতে সোনমার্গে সবাই আসে আর ঘোড়াওয়ালাতে স্ক্যামে পড়ে 1,000-2,000 টাকা করে দিয়ে যায়। আমি এখন যে জায়গাটাতে আছি, আমার জানলা দিয়ে সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে থাজিভাস গ্লেশিয়ার। তো সেই জন্যই আমরা আর উপর দিকে থাজিভাস গ্লেশিয়ারে যাইনি, জানি আমরা জানলা দিয়েই এনজয় করব থাজিভাস গ্লেশিয়ার। এখন এসছি আমরা ডিনার করতে। ঘুরে দেখাই তোমাদেরকে রেস্টুরেন্টটা কিন্তু হোটেলের থেকে একটু বাইরে বেরিয়ে এসে রেস্টুরেন্টটাতে ঢুকতে হয়। যাই হোক, বিউটিটা তো ভীষণই সুন্দর। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।